স্কুলের সামনের দোকান থেকে এই পমপমগুলো নিয়ে আসলাম, আর প্যাকেটটা ওকে দেখাতেই রাস্তাতেই ও প্যাকেটটা নিজের পকেটে নিয়ে নিয়েছে, তারপর পকেটে করেই নিয়ে এসেছে। আর বাড়িতে এসে আমি কেটে দিলাম, তাতে হলো না, এক টান দিয়েছে, সব মেঝেতে ছড়িয়ে পড়েছে। এখন সেগুলো নিজে তুলে রাখছে যত্ন করে। এটা ডেকোরেশন করতে দিয়েছে পমপম দিয়ে, পি ফর পমপম। তো এই পমপমগুলো এখন মাম্মাম লাগাবে গ্লু দিয়ে, তাই তো? চলো স্টার্ট করো, স্টার্ট করো। হ্যাঁ নাও নাও। স্কুল থেকে ফিরেই করতে চাইছিল, বাট স্নান খাওয়ার দেরি হয়ে যাবে বলে আমি আর তখন করতে দিইনি। এখন তাই করে নিচ্ছি। প্রথমে আঠাটা লাগিয়ে নিলাম, এবার একটা একটা করে বসিয়ে দেবে। আর এই কাজগুলো করার থেকেও দুষ্টুমিটা বেশি করা যায়। এই যে পমপমগুলো লাগিয়ে চাপ দিচ্ছে, আমি বলছি যে শুকিয়ে গেলে আটকে যাবে, চাপ দিও না, বাট কে শোনে কে আর কথা। তারপর বললাম এক সাইড থেকে পরপর লাগাও, কিন্তু এভাবে এলোমেলো করে লাগাচ্ছে, কোনো কথাই শুনছে না, ওর মর্জি মতো কাজ করে যাচ্ছে। প্রি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এবার এখন ওর জামাটা ডেকোরেট করে দিতে হবে এই পমপমগুলো দিয়ে। প্রথমে আঠাটা লাগিয়েছি, বাট আঠাতে পমপমগুলো লাগছে না, ঝরে পড়ে যাচ্ছে, তো তাতে হচ্ছে না, ওর এটা লাগাতেই হবে। তার কারণ হচ্ছে আমার বোনের মেয়ের একটা জামাতে এরকম দেখেছে, সেজন্য বলছে যে সমৃদ্ধি দিদির মতো আমারও জামাতে পমপম লাগিয়ে দিতে হবে। তা দেখি থাকে কি না, থাকছে না, ঝরে ঝরে পড়ে যাচ্ছে।